বিশ্বের প্রথম শ্রেণীর অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল। ফ্রান্সের তৈরি এই মাল্টিরোল ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এটি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে। কিন্তু সম্প্রতি সীমান্ত সংঘর্ষে পাকিস্তান রাফায়েল ভূপাতিত করেছে, যা এই ফাইটার জেটটির গৌরবময় ইতিহাসে প্রথমবার যুদ্ধক্ষেত্রে ধ্বংসের ঘটনা। 10 টন ওজনের দুটি শক্তিশালী ইঞ্জিন দিয়ে চালিত এই যুদ্ধবিমান বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। এটি অভ্যন্তরীণ কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার নির্দেশিত বোমা এবং দূরপাল্লার ক্রুজ মিসাইলে সজ্জিত থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাম্প্রতিক সংঘর্ষের আগে ভারতীয় বিমান বাহিনীর হাতে 36টি রাফায়েল যুদ্ধবিমান ছিল। 6 মে মধ্যরাতে পাল্টাপাল্টি হামলায় 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে 3টি হচ্ছে 4.5 প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির রাফায়েল। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু না বললেও ফরাসি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছে পাকিস্তান রাফায়েল ধ্বংস করেছে, যা ইতিহাসে নজিরবিহীন। জানা গেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র এবং রাডার দিয়ে সজ্জিত, যা উচ্চ আকাশে এবং দূরপাল্লায় প্রতিপক্ষের বিমানের গতিবিধি শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। রাফায়েলে অতি উচ্চ গতি, কৌশল এবং প্রতিরক্ষামূলক প্রযুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তান তা ভূপাতিত করে তাদের প্রযুক্তিগত সক্ষমতা দেখিয়েছে। ফরাসি কর্মকর্তারা রাফায়েল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এরপরই নির্মাতা প্রতিষ্ঠান ডাসো এভিয়েশনের শেয়ারের দাম হঠাৎ করে 6% কমে যায়। তারা খতিয়ে দেখছেন যুদ্ধবিমানটি প্রকৃত ধ্বংসের কারণ এবং এর প্রভাব। প্রশ্ন উঠেছে, এটি কি যুদ্ধবিমানের প্রযুক্তিগত ত্রুটি নাকি পাইলটের ভুল কৌশল? সেই সঙ্গে নয়াদিল্লির যুদ্ধ কৌশলে কি তথ্যগত ঘাটতি ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি পাকিস্তানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার জয়ের নমুনা এবং রাফায়েল ব্যবহারে ভারত যথাযথ কৌশল প্রয়োগে ব্যর্থ হয়েছে। পাকিস্তান জানিয়েছে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক 4.5 জেনারেশনের ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান। পাকিস্তান চাইলে 10টি ভারতীয় ফাইটার জেট গুলি করে ভূপাতিত করতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে। পাকিস্তানি বিমান বাহিনী বলছে তারা এই কৃতিত্ব অর্জন করেছে তাদের অত্যাধুনিক J-10C এবং JF-17 যুদ্ধবিমান খোয়ানো ছাড়াই। অর্থাৎ ভারতের যুদ্ধবিমান ধ্বংসের সময় চীনের তৈরি বিশেষ প্রযুক্তির এই পাকিস্তানি যুদ্ধবিমান কোনো ক্ষতিগ্রস্তই হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমে এই ক্ষতির কথা উল্লেখ করা হয়নি। এমনকি দ্য হিন্দু প্রথমে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর দিলেও পরে তা সরিয়ে ফেলে। একজন মার্কিন বিশ্লেষক CNN-কে বলেছেন, যদি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে নামানো হয়ে থাকে তবে তা ভারতের জন্য বড় ধাক্কা এবং সামরিক সক্ষমতার প্রতি লজ্জা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।